তো বন্ধুরা আজকে এসেছিলাম প্যানাসোনিকের একটা মাইক্রোওভেন দেখতে, যেটার প্রবলেম ছিল টাচ প্যানেল কাজ করছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রো অপশন আমরা চলাচ্ছি, চলানোর পর টাইমিং দিচ্ছি, শুধুমাত্র 10 মিনিট বোতামটাই কাজ করছে, বাকি 1 মিনিট 10 সেকেন্ড যে বোতামটা আছে সেটা কাজ করছে না। এবং স্টার্ট করছি যখন স্টার্টও হচ্ছে না, স্টার্টের বোতামটাও কাজ করছে না। তো আমরা এই মেশিনটা রিপেয়ার করব। কি করে রিপেয়ার করি আপনারা পুরো ভিডিও দেখবেন এবং দেখবেন কি করে আমরা রিপেয়ার করি এবং কিভাবে মেশিনটা ঠিক করছি। তো প্রথমে আমরা মেশিনটা খুলে নেব। কভার কিভাবে খুলতে হয় এটারও একটা টেকনিক আছে, ঠিকমতো না জানলে খুলতে পারবেন না। তো পুরো ভিডিওটা দেখবেন এবং দেখে কিভাবে আপনি শিখলেন বা কিছু শিখতে পারলেন কিনা তাও জানাবেন। দেখলেন কভারটা কীভাবে খুললাম, কভারটা আপনাকে পিছন দিক থেকে টানতে হবে ব্যাক সাইডে। তারপর এবার আমরা যে পিসিবিটা চেঞ্জ করব, পিসিবির বলতে আপনার সামনের প্যানেলটা যেটা চেঞ্জ করব, পিসিবি হলো যেটা দেখতে পাচ্ছেন আপনার ইয়েলো কালার, ওটা হলো পিসিবি। তো প্রথমে স্ক্রুটা খুলে নিব, উপরে একটা স্ক্রু থাকে, তারপরে আপনার নিচে দুটো লক থাকে, লকটা আপনার উপরের দিকে পুশ করে টানলেই পিসিবিটা আপনার বেরিয়ে আসবে। তো পিসিবি বের করার আগে আপনারা পুরো যত কানেকশান আছে সব খুলে নিতে হবে জ্যাকগুলো, না হলে আপনার পিসিবিটা খুলে বেরাবে না বাইরে। তো যে জ্যাকগুলো আছে, জ্যাকগুলো আপনার জোরে করে টানলে যে আছে পিসিবির সাথে আপনার রিলেগুলো কানেক্ট আছে, খুলে যেতে পারে। তো আপনার একটা টেকনিক আছে, বুড়ো আঙুল দিয়ে নোকের সাহায্যে মাঝখানে প্রেস করবেন। দেখেন কীভাবে প্রেস করছি, ওখানে প্রেস করে টানলেই আপনার জ্যাকগুলো খুলে যাবে। খোলার পর আমরা পিসিবিটাকে বার করে নেব মাইক্রোওভেন থেকে। তারপরে আমরা কিভাবে এই সামনের পাতাটা চেঞ্জ করছি সেটা আপনাদেরকে দেখাবো। তো আমরা খোলা হয়ে গেছে প্রায়। তো এবার দেখছেন যে নিচে দুটো লক আছে, ঠিক আছে, লকটা আপনার উপরের দিকে টানতে হবে, না হলে আপনার পিসিবিটা নিচের পোর্শনটা ভেঙে যেতে পারে। তো গোটা পিসিবি বোর্ড আমরা খুলে নিয়েছি। খোলার পর এবার আপনাদেরকে দেখাবো যে কি করে আমরা এই পাতাটা সামনের চেঞ্জ করি। এই পাতাটাই প্রবলেম হয়, পিসিবির প্রবলেম হয় না। 99% চান্স থাকে যে পাতাটা আপনার যে আমরা প্রেস করে করে ইউজ করি বলে ওই বোতামের ইগুলো ক্ষয়ে যায়, যে কারণে আপনার কাজ করে না। তো প্রথমে 4টা স্ক্রু থাকে, 4টা স্ক্রু খোলার পর এই যে পাতাটা আছে উপরের দিকে আপনার প্লাস্টিকের একটা জ্যাক টাইপের থাকে, উপরের দিকে আগে আপনাকে পুশ করে টানতে হবে, তারপরে আপনার পাতাটা বেরাবে। বের করার পর একটা স্টিলের একটা দেখতে পাবেন কাভার টাইপের, ওখানেও একটা নিচের দিকে একটা স্ক্রু থাকে, ওই স্ক্রুটা খোলার পর ওইটা আপনার বেরাবে। বের করে একটা আপনার প্রোটেক্টার লাগানো থাকে, যেটা আপনার হিটকে সার্কিট বোর্ডের থেকে যে আপনার এই পাতাটা থাকে তার মাঝখানে দেওয়া থাকে, যাতে আপনার পিসিবির কোনো হিটের কারণে প্রবলেম না হয়। এবার আপনার এটা স্টিকারের মতো সাটানো থাকে, যে পাতাটা দেখছেন এটা আপনার স্টিকারের মতো সাটানো থাকে। কোনো ব্লেডের সাহায্যে হালকা করে কোনা দিয়ে টানলেই আপনার ছুটে আসবে। ডবল পাতা থাকে, প্রথমে একটা আপনার টাচ প্যানেল যেটা লেখা থাকে সেটার পাতা থাকে, তারপরে একটা বোতামগুলো, যে বোতামগুলোই আপনার খারাপ হয়ে যায়, বেশি প্রেস করে করে ইউজ করলে খারাপ হয়ে যায়। তো এবার আমরা নতুন একটা পাতা লাগাবো, নতুন পাতা আমরা নিয়ে এসেছি। এবার আপনার পাতাটা দেখেন, এটা দুটো পার্ট থাকে। প্রথমে আপনাকে যেগুলো আপনার দাগের মতো একটা সার্কেলের গোল গোল করা আছে ওটা আগে বসাতে হবে, তারপরে আপনার পাতাটা সাটাতে হবে। দুটোতেই আপনার স্টিকার টাইপের থাকে। প্রথমে আপনার এইভাবে পাতাটাকে ঢুকিয়ে নিতে হবে, তারপরে আপনার ভালো করে মাপ করে বসাতে হবে। একটু উপর নিচ হলে আপনার যখন ইউজ করবেন তখন ঠিক মতো হবে না, যেখানে প্রেস করবেন সেখানে হবে না, অন্য বোতাম কাজ করবে তখন। তো এটা ভালো মতো বসাবেন, বসানোর পর ভালো করে আপনার যাতে ভিতরে এয়ার না ঢুকে, এটা মোবাইলের প্রোটেক্টারের মতো, এয়ার ঢুকে গেলে জায়গাটাতে ফুলে থাকবে, ঠিক আছে, সেটা লং লাস্টিং হবে না। তো তারপরে আপনারা উপরের যে সামনে লেখাগুলো থাকে সেটা বসবে, এটাও আপনার স্টিকার টাইপের থাকে। আমরা দেখেন কত সুন্দর করে বসিয়ে নিচ্ছি। বসানোর পর তারপরে আপনাদের পিসিবির সাথে এটাকে অ্যাটাচ করব। তো আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে আপনারা লাইক ও কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তারপরে আপনার প্রোটেক্টারটা বসাবে, অবশ্যই ভুল করবেন না এটা বসানোর জন্য, না হলে আপনার পিসিবির সাথে হিটের একটা ব্যাপার আছে যেটা আপনার পাতাটাকে নষ্ট করে দিতে পারে তাড়াতাড়ি। তারপরে আপনার
এখানে 4টা স্ক্রু যেটা আছে এখানে একটা ছোট ছোট ফুটো করা থাকে, ওটা ভালো মতো বসিয়ে তারপরে স্ক্রু দিয়ে টাইট করবেন। টাইটটা আপনার বেশি করবেন না, নাহলে পিসিবি বোর্ডটা ভেঙে যেতে পারে। ঠিক আছে, তো হালকা টাইট, যতটা হালকা হাতে যতটা টাইট হয় ততটাই টাইট করবেন, বেশি টাইট করার দরকার নেই। টাইট করার পর যে পাতাটা আছে, পাতাটা সোজাসুজি একবারে বসাতে হবে। ঠিক আছে, ঘুরাবেন না বা মুড়িয়ে ঢুকাবেন না, সোজাসুজি বসবে। বসে প্রথমে আগে পাতাটা ঢুকাবেন, তারপরে লকটাকে প্রেস করবেন। সেটা আমি ভিডিওর মধ্যে ঠিকমতো দেখাতে পারিনি, কারণ ভিডিওটা আমি মোবাইলটা এক জায়গায় রেখেছিলাম বলে ঠিকমতো দেখা যাচ্ছে না। তাও আমি একটু স্ক্রিনশটের মতো দেখিয়েছি, দেখেন পাতাটা সোজাসুজি এসে ঢুকবে। তারপরে আপনার স্টিলের যে প্লেটের স্ক্রুটা ছিল নিচে একটা, ওটা আপনার মারবেন, আর উপরে স্ক্রুটা মেশিনের সাথে যখন ফিট করবেন তখন লাগবে। ঠিক আছে, তো আমরা দেখেন এই যে উপরে যে স্ক্রুটা মেরেছি এটা মেশিনের সাথে লাগবে। ঠিক আছে, লাগানোর পর প্রত্যেকটা কানেকশন করে দিয়েছি, আপনি আগে থেকে ছবি তুলে রাখতে পারেন। এবার আমরা মেশিনটা চলিয়ে দেখে নেব যে মেশিনের বোতামগুলো কাজ করছে কিনা। দেখেন মাইক্রো পাওয়ার দিলাম, তারপরে দেখেন 3টে টাইমিংয়েই কাজ করছে। প্রথমে শুধু 10 মিনিটটা কাজ করছিল, 1 মিনিট আর 10 সেকেন্ড কাজ করছিল না, আর স্টার্ট বোতামটাও কাজ করছিল না। এবার আমরা পুরো মেশিন চেক করার পর ঠিক আছে, তারপরে আমরা আবার ফিটিং করে নেব। ফিটিং করার জন্য দেখেন প্রথমে পিছন দিক দিয়ে মেশিনটাকে কভারটাকে বসাতে হবে, একটা খাঁজ টাইপের থাকে যেটা আপনার পুশ করলে তারপরে ঢুকে যাবে। তারপরে স্ক্রুগুলো আমরা কভার করে দিয়ে মেশিনটা ফাইনালি চলিয়ে আপনাদেরকে দেখাবো যে আপনাদের মেশিনটা হিট হচ্ছে কিনা। কারণ আমরা পাতাটা খারাপ ছিল, যে কারণে আমরা দেখতেও পারিনি যে মেশিনটা ঠিক হিট হচ্ছিল কি না। তো এবার আমাদের পাতাটা কাজ করছে, তো আমরা মেশিনটা পুরো কমপ্লিট করার পর জল দিয়ে চেক করে নেব যে মেশিনটা হিট হচ্ছে কি হচ্ছে না। আমরা চলিয়ে নিয়েছি, চলার পর দেখে নিই কেমন মেশিনটা কমপ্লিট হলো কি না। তো আমাদের মেশিনটা আমি আগেই দেখে নিয়েছি যে হ্যাঁ গরম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি কেমন লাগলো